সেদিন শুধু তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছিলাম। মানে সাথী, এই দেই ছেলেটা দেখতে শুনতে তো বেশ ভালোই, চালানো যাবে। হাই, আমি সাথী, তুমি? আমি টনি। কি করো তুমি? কি করবো, এই আব্বার সাথে মাঠে চাষবাস করি। ঠিক। এই সাথী, এই দেই ছেলেটা দেখতে শুনতে তো বেশ ভালোই, চালানো যাবে। হাই, আমি সাথী, তুমি? আমি টনি। কি করো তুমি? কি করবো, এই আব্বার সাথে মাঠে চাষবাস করি। ঠিকই ধরেছি, আসলেই গরিব। শপিং করার লাগে, সিনেমা দেখার লাগে বড় লোক বয়ফ্রেন্ড তো আছে, এটাকেও হাত পাশ রেখে দিই। ফোনে রিচার্জটা তো করে নেওয়া হবে। হ্যাঁ, আমাকে তুই ফোনে রিচার্জ করে নিবা? ও কই না তো, কে বললো তোমাকে? এই আবার শুরু করে দিয়েছি। না রে, ও এক্ষুনি মনে মনে বললো ওর বড় লোক বয়ফ্রেন্ড আছে, আমাকে হাত পাশ রাখবে। এই খাসি আবার মনের কথা শুনতে পায় নাকি? হ্যাঁ শুনতে পাই। না আর হবে না, শালা তুই সারা জীবন সিঙ্গেলই থাক। এরকম মেয়ের সাথে প্রেম করতে গিয়ে সিঙ্গেল থাকাই ভালো। তো গার্লফ্রেন্ড তো 4টি বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, 5টার সময় টাইম দেওয়া আছে, তোর সাথে দেখা করা হয়ে গেলে আরেকটা আসবে। বিশ্বাস নাই তো গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে দেখ। ও গো, এইসব কি বলছে? আরে না গো, কার কথা শুনছো তুমি? তুমি আমার একমাত্র জান, তোমাকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতে পারি? তুমি বলো। সে তো আমি জানি, এই শালাই ভুংবান বলছে নিজের প্রেমটা হয়নি তো, তাই আমাদের মধ্যে বিষ ঢুকেছে। বিষ ঢুকাছি না রে শালা। পাঁচটা অব্দি বস, বসে তো সতীনকে দেখতে পাবি। বাদ দাও তো তোমার এই পাগল বন্ধুর কথা। খেয়ে নাও জান, খাবারটা খেয়ে নাও, আমাদের খাবার যেতে হবে। দেখছি পালালে লেগে আগামী করছে। 5টা বেজে গেলে ধারা পড়ে যাবে যে। এই তুই চুপ কর তো। জান, তুমি এখানে 5টা পর্যন্ত বসে দেখে দাও তো, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? তার মানে তুমি তোমার বন্ধুর কথা শুনি সত্যি সত্যি আমাকে বিশ্বাস করছো না? তুমি জানো তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমার জন্য আমার জীবনটা দিতে পারি, আর তুমি তোমার বন্ধুর কথা শুনি আমাকে সন্দেহ করছো। ছি ছি ছি, আমি আর এখানে এক মুহূর্ত দেখবো না। এই সাথে চ। এই ধর পড়ে যাবে বলে নাটক করছে। পালালে ধর। ও শোনা, ওর কথা শুনে তুমি কেন না করছো? ওই ছেলের সাথে আমার জীবনে কথা বলবো না। তুমি 2 মিনিট বসো। ঠিক আছে বলো। আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাচ্ছিলাম, তুমি 5টা অব্দি বসে এই ছেলের মুখে জুতিটা মারো। আচ্ছা, আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো যার তার কথায় ভালোবাসার প্রমাণ দিতে হবে? এই বিশ্বাসটুকু আমার প্রতি নাই। আছে, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি তুমি আমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারো না। তাহলে আমাদের ভালোবাসার সম্মান রাখতে তুমি আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। এই শালা ফেসে গেল। এই তুই চুপ। ভালোভাবে যাও, পৌঁছে ফোন করবা, তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালোভাবে যাবা। সারপ্রাইজ! এটা কে, তোমার ভাই নাকি? না, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার তো 5টার সময় আসার কথা ছিল। অফিসটা আজকে একটু আগে ছুটি হয়ে গেছে, তার জন্য তো সারপ্রাইজ দিলাম। তোমাকে আমি সারপ্রাইজ ভাই। ওইটা আমার ভাই না, ওইটা তোমার সতীন। যাও, সতীনের সাথে একটু কোলাকুলি করে নাও। হ্যাঁ, সতীন মানে? সতীন মানে বুঝতে পারছো না? এক গার্লফ্রেন্ডে 2 বয়ফ্রেন্ড। তুমি আমার বয়ফ্রেন্ডকে দেখতে হলে একটু ওয়েট করো, 7টার সময় আসছে। এই সাথী পালা। সালমা, ও সালমা। যাকে জীবনে সব থেকে বেশি ভালোবেসেছিল
সে আমাকে ধোকা দিল। না, এই যুগে মনে হয় আর একটাও ভালো মেয়ে নাই। না না, তাই বললে হয়? এখনো পৃথিবীতে অনেক ভালো মেয়ে আছে। তোমরা রীতির কথাটাই ভাব, বেচারা আমাকে কত ভালোবাসতো। বিহার পর সব জানতে পারলো বলি সব ভালোবাসা বিসর্জন দি কত সুন্দর স্বামী সংসার করছে। একাই বলে আদর্শবান মেয়ে, এরকম মেয়ে আমাদের কপালে জুটবে? এই টনি, ওই তো টোটো আসছে। এই টোটো রংপুর যাবে? হ্যাঁ যাবে, উঠে বসেন। রীতি, তুমি কোথায় থেকে আসছো? কোথা থেকে আসবে আবার? স্বামীর বাড়ি থেকে। ওকে ডিভোর্স দিয়ে চলে আসনু। কেন গো, স্বামীকে ডিভোর্স দিলি কেন? আর বলো না, খাসা বড় অন্য জায়গায় প্রেম করতো, তাই ডিভোর্স দিয়ে চলে আসনু। ওসব ছাড়ো, তুমি বিয়ে কোথায় করেছো? আমি এখনো বিয়ে করিনি। তুমি এখনো বিয়ে করোনি? না, তোমার মতো কাউকে পাইনি তো, তাই। সেদিন সান্ত্বনা দেওয়াতে এত কাজ হয়েছি। সেদিন আন্টি মেরে ভালোবাসি কথাটা বলি, এখন তো দেখছি আমারই কপাল খুলে গেল। যাক, ওর সাথে ডিভোর্স হলে তো কি হলো, এই বিয়ে আর গলায় ঝুলি পড়ে যাবে। বলছি থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। যদি তাহলে আমার বললো কালে কি ভালোবাসার কথা বলেছিলাম, তাই তো? কই না তো। একদম মিথ্যা কথা বলবো না। এই টোটো থামো। টনি, এই টনি, টনি। এই সোহেল, সেই শালা না? হ্যাঁ তোর শালাকে, সেদিন ওই শালাকে বাইরে পেয়েছি। মনের কথা জানা না, বলো কোন আমাদের মনে কি চলছে? কি চলবে আবার? আমাকে মারবা? ভালোই তো বুঝতে পারিস রে, মার শালাকে। ও বাবা, বাবা বেঁচে গেল। আমাকে মারনা, আমাকে মারনা। মারতে দি বাবু, তুমি মারনা। এই শালার কাছে আবার জিনু আছে নাকি রে? এই পালা, নাইলে আবার অন্য কিছু হয়ে যেতে পারে। টাকার সময় পাবো না ভাগ্নে, বলো তোমার শেষ ইচ্ছা কি? আগে আমি যেমন ছিলাম সেরকম করে দাও। আমি তো আর কারো মনে কথা শুনতে না পাই। কেন ভাগ্নে, মনে কথা শুনতে আর ভালো লাগছে না? না, আজ আমি রীতির মনের কথা যদি না শুনতে পেতাম, তাহলে রীতির মিথ্যে কথাগুলোকে সত্যি ভেবে অনেক সুখে থাকতাম। প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু গোপন কথা থাকে, সেই কথাগুলো প্রিয় মানুষগুলো না জানাই ভালো। সেগুলো জেনে গেলে পৃথিবীতে আর কেউ সুখে থাকতে পারবে না। তাই আমার শেষ ইচ্ছে, আগে আমি যেমন ছিলাম তেমনই ঠিক ছিলাম। উপরওয়ালা সৃষ্টির কোনো তুলনা হয় না। উনি যেভাবে সৃষ্টি করেছেন সেটাই ঠিক, বাকি আমাদের মনের ভাবনা। এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। ওকে ভাগ্নে, তোমাকে আমি আগের মতো করে দিচ্ছি। গাইস, আজকে আমি জীবনে প্রথম একটা ব্লগ করতে চাইতেছি। সেটা কীরকম হবে সেটা তো তোমরা দেখতে বুঝতে পারতেছো। মনে হয় না বেশি একটা ভালো হবে। আমি তো নতুন ব্লগ করি, এই জন্য মনে হয় না বেশি একটা ভালো হবে। যদি ভালো হয় ভিডিওতে লাইক দিও না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা তো জানেন, এই দেখেন আমাদের ক্ষেতটা অনেক সুন্দর ফল হইতেছে। শসা ক্ষেত করেছি, কি হয় জানি আল্লাহ জানে। আপনাদের কি মনে হয় আমাদের চ্যানেলটা কি বড় হবে? আমরা তো নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, এটার ভিতরে 1.1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। তোমরা যদি আমাদেরকে আরও সাপোর্ট করো তাহলে আমার চ্যানেলটা আরও বড় হবে। গাইস, তোমরা যদি আমাদের চ্যানেলটা আরও সাপোর্ট করো তাহলে আমাদের চ্যানেলটা আরও বড় হবে। আমি তো নতুন ইউটিউবিং করি, তার জন্য আমার চ্যানেলটা ছোটো হতে পারে, কিন্তু তোমরা যদি সাপোর্ট করো বড় একটা চ্যানেল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি এটার ভিতরে আজকে জীবনে প্রথমে একটা ব্লগ আপলোড করে দেখি কী অবস্থা, ভালো ভিউ হয় কি না। তোমরা মনে করো কি হবে কি না, বলো তো গাইস। যদি হয় তোমাদের জন্য আমি দারুণ গিবই নিয়ে আনবো। 10-12 হাজার টাকা গিবই দিমু ভিডিওর মধ্যে। যদি আমার এক ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, 4000 ঘন্টা ওয়াচিং কমপ্লিট হয়, মনিটাইজ অ্যাপ্লাই করে যদি মনিটাইজ পাই যায়, তাহলে তোমাদেরকে গিবই দিব। আমি তোমাদের সবাইকে প্রমোট দিমু। চ্যানেলে বড় বড় সাবস্ক্রাইবার হইলে, মানে বড় বড় সাবস্ক্রাইব ইউটিউবার হতে পারলে তোমাদেরকে ভালো ভালো দেবে। এই দেখো আমার একটা, ওই দেখো আমাদের যেটা কাজ করতে আছে,
ওই দেখো কাকা যেটা কাজ করতেছে, এই দেখো এখানে ভুট্টা, ওই দেখো আমাদের হাঁস, এইটাতে দেখো। ওই আমার সাইকেলটা ওই জায়গায় রেখে এসেছি, আমি ভিডিও বানানোর জন্য চলে আসছি। যদি আমার চ্যানেলটা বড় হয় না গাইস, তোমাদেরকে আমি কি বলবো।